ঠাকুর ভাসানের পর গঙ্গায় যাতে দূষণ না হয় তার জন্য প্রত্যেক বছরই গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলে ফেলা হয়। হাওড়া পুরসভা এলাকার প্রতিটি ঘাটেই এমনটা করা হয়। মূলত হাওড়া পুরসভার কর্মীরাই হাতে করে এতদিন এই কাঠামো তুলতেন। এত কাঠামো একসঙ্গে তুলতে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন কর্মীরা, পাশাপাশি ঝুঁকিও থাকে অনেক। তাই এবার যন্ত্রের সাহায্যে এই কাঠামো তোলার কাজ করা হবে। এই বছর থেকে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে উইঞ্চ মেশিন ও রেলের সাহায্যে গঙ্গা থেকে ভাসান দেওয়া প্রতিমার কাঠামো তোলা হবে। প্রত্যেকবার আমাদের এখানে আপনারা জানেন বিসর্জনের পরে প্রচুর পরিমাণ ঠাকুর এই রামকৃষ্ণপুর ঘাটে পড়ে। এবার প্রত্যেক বছর যেটা হয় সেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি মানুষকে ওই ঠাকুরকে ঘাট থেকে তুলতে হয় গঙ্গার জল থেকে। সেটা খুব রিস্কি ব্যাপার থাকে, কারণ অত বড় বড় কাঠামো থাকে, ঠাকুর থাকে, এবং গঙ্গাতে আমাদের এখানে যে এজেন্সি কাজ করেন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে ঠাকুরকে গঙ্গাতে জল থেকে তুলে নেওয়া হয়, এবং জলে পড়ার ফলে মূর্তি আরও ভারী হয়ে যায়। এবং সেখানে আমরা অল্পের জন্য অনেকবার দেখেছি অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেছি। ঝুঁকিপূর্ণ কাজ। এবার সেই জন্য আমাদের এইচএমসি থেকে যারা কাজ করছেন, যে এজেন্সি, তারা একটা অত্যন্ত অভিনব উপায়ে তারা করছেন। একটা উইঞ্চ মেশিন এখানে বসানো হবে এবং একটা রেল ট্র্যাক পাতা হচ্ছে, যেটা দিয়ে ঠাকুর গঙ্গায় পড়ার পরে ওই মেশিন টেনে ঠাকুরকে ওই কাঠামোটাকে আমরা ওই রেলের মাধ্যমে তুলে এনে গাড়িতে নিয়ে এখান থেকে শিফট করে দেবো। অর্থাৎ এতে দুটো তিনটে জিনিস হবে। এক হচ্ছে গঙ্গার দূষণ আরও কমবে, পরিবেশের একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে লোক কম লাগবে, ম্যান পাওয়ার কম ইনভলভ হচ্ছে, এবং যারা কাজ করছে তারা অত্যন্ত, তাদের আর কোনো ঝুঁকির জায়গা থাকবে না, তারা খুব সেফলি কাজ করবে। তো এই তিনটে জিনিস মেন আমাদের এখানে এর মাধ্যমে হবে। এটা আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের যে এজেন্সি কাজ করছে, এটা তাদের একটা বসে তারা আইডিয়া করে করেছে। আমি আশা করছি আমরা এটা সাকসেসফুল হলে এটা আরও অন্যান্য জায়গাতেও তখন আমরা এটা অ্যাপ্লাই করব। শুক্রবার হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে এই যন্ত্র বসানো হয়। এদিন এই যন্ত্র বসানোর কাজ পরিদর্শনে যান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সহ হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা।